তো আমি কইছিলাম না যাত্রা নিয়ে গ্রামে একটা ঝামেলা হইব, এখন হইলো তো। এত সোজা না, তুমি এটা নিয়ে টেনশন করো না। হেতে কইতেছে কোনো সমস্যা নাই, ঝামেলা নাই। আমিও দেখতেছি এটার মধ্যে কোনো ঝামেলা নাই। তুমি কি লে ফড়র ফড়র করো রে? এই আদমের সাথে কথা কও, আমি তো শোনো না। এই গ্রামে যাত্রা হবে, ডান্স হবে, কর্নেট বাজবে। যাত্রা দেখে ফাতরা লোকরা। ঠিক ঠিক, যাত্রা দেখে পাত্রা লোকরা। আয়নাতে ওই মুখ দেখবি যখন, কপালের কালো তীর পড়বে চোখে, দেখবে যখন তুমি বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। লা 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 লা। মন্টু বাড়িতে আছে? না, আমি জানি ও এই সময় বাড়ি থাকার কথা না। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমিও ভালো। আইয়েন। রেশমি দুপাট্টা আমার উড়ে উড়ে যায় রে। সারাক্ষণ খালি তুমি সাইজা গুজা থাকো, তোমারে দেখলে এমনি আমার মনটা ভরে যায়। আন্নের বউ তো একটু সাজি বুঝি থাকে, আতুন বরং বেশি সাজে। না তা থাকে, কিন্তু বউ তো বউই, সাজলেও যা, না সাজলে তা। যাজ্ঞা, কাল নাকি জরু তালুকদার আইসা তোমাকে এখানে তাফলিং করে গেছে। মন্টুরে যাত্রা ফালা আনতে মানা করছে। আমি তো জানি হ্যাঁ বেজাল করবো, এই জন্য আমি বুঝছো আমি তাড়াতাড়ি আমার সমন্দিরে দিয়া অনুমোদন করায় রাখছি। আরে গ্রামের মধ্যে তো বিনোদনের দরকার আছে নাকি? আমি কিন্তু চিন্তায় আছি। না না, কোনো চিন্তা নাই। জরু তালুকদার একলা কিছুই করতে পারবো না, গ্রামের সবাই যাত্রার পক্ষে, বুঝতে পারছো? একটা গ্লাস নিয়ে আসো না। আমার উড়ে উড়ে যায় রে, ওই জলকে চলিল কার ঝিয়া রে, ওই জলকে। গ্লাস আনছো? ছুঁয়ো না ছুঁয়ো না, আমরা তো সবাই শিল্পের পূজারী, তুমিও শিল্পের পূজারী, আমিও শিল্পের পূজারী। শাড়ি ভিজে তো, শাড়ি তো লেখা শাড়িকে তা করে দেব। পারবো না, ভালো। তুমিও খাও, আমিও খাই। না না, আই খাইতাম না, আন্নে খান। না না, খাও না, আমি তো খাও। আহা, আই খাইতাম না কইয়ে তো আন্নে খান। খাও না। আন্নে তো কি করেন না, আই আন্ন কেছে মোড় হয়ে যাই, এগিন খাইলে আরো মোড় হয়ে যাবে। মায়া মানুষ একটু মোটা হলে ভালো লাগে। অন আবার মোড়ার চাল নাই বুঝছেননি, অনেক কেন সিলিম চলে, সিলিম সিলিম। সত্যি নাকি? না তারপরে তুমি সেই নোয়াখালীর ছাগল নায়া থেকে আমাদের বাড়ির মানে আমাকে গ্রামের বউ হয়ে আইছো, তোমার একটু খাতির যত্ন করতে হইব না? আচ্ছা, আপনি যে এত মন ভুলানি কথা কনের, আরে আনে গো তালুকদার গোষ্ঠীর ব্যাক লোকজন কি এই কথা মানেনি না বিশ্বাস করে? কোনো মুক্তামণি, তোমার একটা কথা বলি, আমি এটা ভালো করে জানি, তালুকদার আর মণ্ডল বংশের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ আছে, কিন্তু আমি তো ওই সব ঠান্ডা যুদ্ধের মধ্যে থাকতে চাই না। কারণ আমি হলাম মানুষটা শিল্পের পূজারী, আমি হলাম সাম্যবাদী, মানুষ মানুষের জন্য। খাও 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 না। কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল। বলো না কেন বসে আছি কথা শোনার জন্য আমি, তুমি বলে ফেলো শুনি আমি ঠান্ডা ড্রিঙ্কস খেয়ে। কতদিন
পরে আসছেন মিয়া ভাই। আমার ছেড়ে দেয় দুটো পয়সা কামাইয়া এর বড় লাট হয়ে গেছে ফাঁসি দিন ফাঁসি তোর কে কামাকে কি হয়েছে কি আর উত্তেজে কোন যাচ্ছেন আপনি আর উত্তেজিত হবো না ওই যে মন্টু এটা বিয়াদব ফাজিল মুরব্বীকে লগে কিভাবে কথা কইতে হয় সেটাও জানে না ঠিক কথা গঞ্জন কাকা তোমারতে আসে সে নিজের যে কি মনে করতেছে কোনো টাকা হয়েছে মানুষই মনে করতেছে না। আচ্ছা সে মনে হয় আপনার সালাম দিনি, এই যে আমি তো ভালো সালাম কাকা আপনার সালাম দিলাম, আসসালাম আলাইকুম। কি হয়েছে কন্দ কাকা? ওই যে দুবাই মন্টু ওই দুবার থেকে কিছু টাকা পয়সা কামাল হয়েছে না, এখন আর মাথায় কোনো বুদ্ধি নাই। ওই মন্টু নাকি গ্রামে যাত্রা আনবো। নাউজুবিল্লাহ কি করছেন এসব? গ্রামে এসব কাজ গান বাজনা চলবে না, এটা সহ্য করা যায় না কাকা। আরে যাত্রা আনবি, গ্রামে ময় মুরব্বী আছে না, মেম্বার চেয়ারম্যান আছে না, তাগর সাথে একটু আলাপ সলাপ পরামর্শ দরকার আছে না, তা না উনি যাত্রা আনবো, এখানে নাচানাচি করবো। এর জন্য আমি যাত্রা নিষেধ করছি বইলা। আর দোকানটা আছে না, হে মন্টুর পক্ষ হইয়া আমারে ফেরত দেয় যে যাত্রা আমি পারলে ঠেকাইন। হনুমানাস উগান্ডার এত বড় সাহস, আপনার থ্রেট করে, আপনার মতো একটা মুরব্বী মানুষ থ্রেট করে, এটা কিন্তু খুব খারাপ কাজ করেছে, খুব খারাপ কাজ। আপনার সাথে কি কোনো আলোচনা না করি যাত্রা নিয়ে আসতে গেছে নাকি? আরে না, সে কোনো আলোচনা নাই, তারা নাকি টাকা পয়সা দিয়ে ফেলছে, সে যাত্রা আনবই। আমিও কইছি যে শোন বেড়া, এই গ্রামে কিভাবে যাত্রা আনিস সেটা আমি দেখাই সারুম। ঠিক কথা বলছেন কাকা, আমি আপনার সাথে আছি। কি করে এই গ্রামে যাত্রা নিয়ে আসি দেখবো, নাচ গান করবি গ্রামে, কত বড় সাহস। আচ্ছা কাকা, কোন নায়িকা আসবে কিছু কয়েছে? এক থাপ্পড় দিয়ে গাল ফাটা দেবো। ওগুলো এক শয়তান, এটা আবার নাইকো শয়তান, নাকে নাকে কথা কয় আর কইতাছে কোন নায়িকা আনবি। ওই ফাজিলের ফাজিল, কোন নায়িকা আনবি সেটা কি আমি জানি? হ্যাঁ, আমার সাথে কি আলাপ করে ছড়া পরামর্শ করছে? ফাজিল কোথাকার। হ্যাঁ, এবার দেখাই দেবো, আমি যাইতাছি চেয়ারম্যানের কাছে, দেখি কেমনে যাত্রা আনে। যাত্রা আমি ঠেকাবই, আমারও নাম ঝড়ু তালুকদার, এই কথাটা মনে রাখিস তোরা। হ্যাঁ ঠিকই কাকা, চপ আবার ঠিক ফাজিলের ফাজিল। ঠিক কথা বলছেন। যাত্রা নিয়ে আসবি, আপনার কাছে না আসিনি, তুমি দান উনি, ওনার কাছে নিয়ে যাত্রা নিয়ে আসতে হবে। তুমি আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? মানে আমাকে কি অনেক সুন্দর লাগছে দেখতে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার দিকে তাকিয়ে থাকতে হবে না, তুমি বঙ্কিমের এই বিড়াল গল্পটা পড়ো। তুমি কি মনে মনে পড়ছো? হ্যাঁ, মনে মনে পড়লে তো হবে না, তোমাকে শব্দ করে করে পড়তে হবে। যেটা পড়বে সেটা তোমার কান পর্যন্ত আসতে হবে, তারপরে তোমার মুখস্থ হবে। শব্দ করে জোরে জোরে পড়ো। আমি শয়ন গৃহে চারপায়ের উপর বসিয়া হুক্কা হাতে ছিমাইতেছিলাম, একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতপথ নাচিতেছে, আহার প্রস্তুত হয়। এই জন্য হুক্কা হাতে নির্মিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিততে পারিতাম কিনা। এমন সময় একটা ক্ষুদ্র শব্দ হইল, শোনো, পড়াশোনার সময় দুষ্টুমি করতে নেই, হাসতেও নেই, হেসো না। হ্যাঁ, তুমি পড়ো। মাস্টার, কামটা ভালো করলি না, তরে আমি খাইছি, গ্যারাম সারা করুন তোরে আমি। পড়ো পড়ো, পড়ার সময় এদিক সেদিক তাকাতে নেই,
মনোযোগ নষ্ট হয়ে যায়। আমার না এই বিড়াল সিরিয়াল পড়তে একদম ইচ্ছা করতেছে না। পড়তে হবে, এই বিড়াল নিয়েই পড়তে হবে, কারণ পরীক্ষায় এর উপরই প্রশ্ন আসবে। পড়তে ইচ্ছে না করলেও পড়তে হয়। পড়ো। আর সুকা প্রশ্ন আমি অ্যান্সার করবো না, আপনি আমার অন্য কিছু দেন, অন্য কিছু পড়ান, আমার ভালো লাগে না এগুলো পড়তে। কি পড়াবো? কি পড়াবেন সেটা আপনি জানেন, আমি কেন বলবো? বাংলা কিন্তু তোমাকে পড়তেই হবে ডিস্কো, কারণ তুমি বাংলাতে একটু দুর্বল আছো। বড় ভাইয়া বলেছেন বাংলাতে তুমি অনেক দুর্বল, সে কারণে বাংলা তোমাকে একটু বেশি বেশি পড়তে হবে, ঠিক আছে? ওকে, এখন তোমাকে পড়তে হবে না, এসো তাহলে আমরা এখন ইংরেজি প্র্যাকটিস করি। এই যে ইংরেজিটাও ধরো। স্যার আমার এখন পড়তে ইচ্ছা করতেছে না, আপনি আপনার রুমে যান তো প্লিজ। আহা, গৃহশিক্ষকের সঙ্গে কখনোই এভাবে রাগ করে কথা বলতে নেই। গৃহশিক্ষক কিন্তু এক ধরনের গৃহপালিত পশুর মতো। মনে করো গরু, মুরগি, মুরগি ডিম দেয়, তাকে আদর করে খাওয়াতে হয়। গরু দুধ দেয়, তাকে আদর করে পালতে হয়। ঠিক সেরকম শিক্ষক স্যার আপনি ঘরে যান। হ্যালো, কাকাই কি বাড়িতে আছে? না আব্বা তো বাড়িতে নাই। তাহলে একটু বাইরাও, আমি তোমার বাড়ির সামনে খাড়ায় আছি। আসো আসো আসো। আচ্ছা আইতাছি। তুমি এত রাতে? কাহা কই গেছে? আব্বার তো মাথা গরম হয়ে আছে। কে? ওই যে গ্রামে যাত্রা আসার কথা শুই না, আব্বা তো সকালবেলা আব্বাস চেয়ারম্যানের লগে দেখা করতে চাইছিল, ওই গুন্ডা উগান্ডা দেখা করতে দেয় না। দুবাই মন্ডু তাক দিয়া থ্রেড দেওয়াইছে। হ্যাঁ কও কি? হ, আব্বা এখন বাড়ি বাড়ি ঘুরতেছে যাত্রার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য। আচ্ছা জব্বার কাকা কি কয়? তিনি তো মুখে কুলুপ দেওয়া রয়েছেন। আব্বার ধারণা তিনি দুবাই মন্ডু থেকে টাকা খাইছে। সেটা হইতে পারে, কারণ তার অবস্থা কিন্তু ভালো না। জমি জমা যা ছিল সব বেচে দিছে, পুরাটাই শেষ। তা কিন্তু সেটা কথা না, কথা এলাম তুমি যে বডি স্প্রেটার দিছো না আমারে, কিন্তু মাইরে আনছি, কিন্তু মাইরে কিন্তু তোমার কাছে মনে পড়ে গেল আমি তোমার কাছে সুইটা আসছি, একটু গন্ধটা সুইকা দাও। কোন দোকান থেকে? কেরারে মশাটা তোমাদের বাড়িতে অনেক মশা। ওফ রে, এই তুই এনে কি করস? সালাম কাকা। ওয়ালাইকুম সালাম। আমি তো ওই যে ডিসকোর নোট আমারে পাঠাইলো আনতে, রাতের বেলা ভাল লাগে এইসব, তাড়াতাড়ি নিয়ে আসো তো। দাও আপনি দাঁড়ান, নিয়ে আইতাছি। তাড়াতাড়ি নিয়ে আসো, এত মশা। উফ রে। এই তোর ভাই এটা কি করলো? কি করলো কাকা? ওই যে আব্বাস চেয়ারম্যানরে দিয়ে দুবাই মন্টুরে যাত্রার পারমিশন আনি দিল কেন? ভালো করছে। কি করছে? যাত্রা পারমিশন? না 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 না, এটা হইলাম ওই যে গান্ডু আছে না, উগান্ডুর কাম এটা। না তোর ভাই এর মধ্যে জড়িত। আরে না কাকা, কি কর না কোন উল্টা পাল্টা, ভাই তো এর মধ্যেই নাই। চুপ কর, বাইরে হয়ে উকালতি করতে আসো না। তোর ভাইয়ের কি মান সম্মান ইজ্জত আছে? রাত দিন ওই সাত্তার মন্ডলের বাড়ি যা বসে থাকে, এই গোষ্ঠীর একেবারে মান ইজ্জত শেষ করে দিল। থাক না, আপনারটা থাকলেই তো চলবো, এত কিছু দিয়ে করবেন কি আপনি? এত মান ইজ্জত দিয়া? আমারটা থাকলে চলবে? হ্যাঁ, আপনার দিনের নৌকা পার উনি। নোট এই যে পায়ে গেল। আরে এইটার লেগে কত কষ্ট করে আইলাম গো, আর কত কথা শুনে গেলাম। আসি চাচা, ভালো থাকবেন। যাও যাও। এই নোট ঠিক মতো কইরো কিন্তু। আর তোরে কই, ওর সাথে বেশি মিলামেশা করবি না। হ্যালো কে মিশু, মানে আমি তো ওনার সাথে কথাই কইতে চাই না। ওই ডিস্কো পাঠাইলো বইলা। ডিসকোর লাগাও মিশা বন্ধ করো, বুঝছো? যাও ঘরে যাও। এই ডিসকো। হ্যাঁ বাজান, কি কিসে কি? এটা কি? আরে ইয়ার নোট এটা। রুহির নোট তুমি কই পেলা? রাস্তায় পাইছি, লইছি আর কি। রাস্তা পাইবা কোথেকে এই নোট? কত ব্যাগে করে বই খাতা লয়ে যায়, রাস্তা পড়বো কোথেকে? ব্যাগ ছিঁড়ে গেছে নাকি?
তোর কি মনে হইতেছে যে আমি এটা জোর করে লইছি? এটা হাত পাওয়া আছে বা ওগো বাসার থেকে আমি লইছি কি? আমি তো বুঝলাম না ঘটনাটা। রাস্তায় কত কাগজ পড়ে থাকে, এই রুহির নোটটাই প্রস্তাব, এটা তোমার হাতেই প্রস্তাব, তুমি আমার কাছে নিয়ে আসছো। তোর কি মনে হইতেছে আমি মজা লইতেছি? মানে নোটের কি হাত পাওয়া আছে যে আমার কাছে আয়া পড়ছে না আমি বাড়িতে গিয়া লইছি? এই, তোমার সালসলন কথাবার্তা সবকিছু কিন্তু খুবই সন্দেহজনক। একটা কথা তুমি মনে রাখবা, ওই আম্মার পিছন দিয়ে দুইটা চোখ ছিল না, যেটাতে সামনে দেখতে পিছনে দেখতো, আমার কিন্তু দুইটা চোখ আছে, আমি কিন্তু তোমার সবকিছু খেয়াল করি। খুব সন্দেহজনক কিন্তু। তুই না বেশি পাইকে গেছিস, আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাবে, থাবা দিমু কিন্তু একদম বেশি কথা কইলে। নজর আছে তোমার দিকে, সাবধান। শোন, কালকে তাহলে দিস মনে করে নোটটা, আর আমার কথা কইস না। কেন তোমার নাম কমু না কেন? আর বুঝাস না, মায়া মানুষ বেশি বুঝে না, দূর একটু বুঝাই কোন লাগে। সাবধানে থাকো, আমি কিন্তু সব খেয়াল করতেছি। আরে মন্টু, হ্যাঁ আইতাছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আইতাছি আইতাছি। আমার বাইরে যাইতেছো? না কি করুম রে, আসলে বুঝতে পাইতেছে না, আমার মাথা কিছু খেলতেছে না। ওই আজকে জরুকা কোনো ঝামেলা করছে? হ্যাঁ না, আজকে কোনো ঝামেলা করে নাই। মনে হয় আর কোনো ঝামেলা করবো না, কিন্তু তারপরে সাবধানে থাকা লাগবো। এখন কালকে কোনো একটু দূর দূরান্তে যাইস, আশপাশের গ্রামের দর্শক আঙ্গ লাগবো। দোস্ত, আমার একটা কাম করে দিতে পারবি? কি কাম? জরুকা তো যাত্রা লয়ে আমার উপর খাপছে, তুই আর একটু বুঝাতে পারবি? না, জরু কাকা এমনি আমার দেখতে পারে না, আমি কিছু কইতে গেলে উল্টা আমার উপরে আরো খেপবো। তাইলে ঝুরু কাকারে করার দরকার নেই, তুই রুহিরে দেয়া কর, কারণ তোর লগে তো আবার রুহির একটু ভালো সম্পর্ক। হ্যাঁ, রুহিরিতে কম যে মানে এই তুই কি কইলি? রুহির লাগে আমার ভালো সম্পর্ক মানে তুই কেমনে জানলি? এই দেখ দেখ, চাইপা যাওয়ার চেষ্টা করিস না, আমি বহুদিন তোকে দুজন চিপাই চুপাই কথা কইতে দেখছি। একদম আজারে কথা কবি না কিন্তু, একদম দূরে তোরা কিলে ঠেলাঠেলি করতেছ তো না, দিনকে দিন তোরা বেসর মনে হচ্ছে, যেটা নিয়ে আলোচনা করতেছি হেটার কথা কো। মানে এমন তাহলে মনে কর যে তুই যদি না পারস তাহলে তুই কাম করস না, তুই ডিসকু দিয়ে একটু কস না। ডিস্কো 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 রে কোন যায়? ডিস্কো কইব কিনা এটা একটা ব্যাপার, আর ডিস্কো যদি কয় তাহলে ওর কথাটা আবার হ্যাঁ শুনবো কিনা ওইটাও একটা ব্যাপার। হ্যাঁ, তোমার গাড়তারা মানুষ তো, মানে তাহলে আমি কি করতাম, কি কয়ে গেলা? আমি কই একটু চুপ থাক, আমার কথা মতো চল, দেখবি সব ঠিক হয়ে যাবো। কষ্ট কইরা গয়নাগুলি খোলনের কোনো দরকার ছিল? কালকে তো আবার পড়তে যাব। মস্করা করো? তুমি আমার সাথে মস্করা করো? না না, মস্কারি করুকে, যেটা সত্য যেটা বাস্তব সেটা বললাম। আসাইরে কথা না কইয়া ঘুমাও। ঘুমাবো কেমন করে? তুমি আসো। আমারে তোমার কেন দরকার? তোমার কাছে তোমার মুক্তা মনি আছে না, তার কাছে যাও। কি আশ্চর্য, তোমার মাথার মধ্যে দেখি মুক্তামণি একেবারে জিক্কা গাছের আঠার মধ্যে লাগিয়েই আছে, যাইতেছে না তো যাইতেছে না। আমি কি লেগা মুক্তামণির কাছে যাবো? আমার ঘরের মধ্যে সুন্দরী বউ আছে না? যাও না, তুমি যাও না মুক্তামণির কাছে। সারাদিন তো তুমি সাত্তার মন্ডলের বাড়িতে বসেই থাকো। কিসের মধ্যে কি পান্তা বাতে ঘি, কি এর মধ্যে তুমি কি বলতেছো গো বউ? চুপ করো। তুমি কি মনে করছো আমি কিছুই বুঝি না? সারাদিন মুখে মুখে আসমা আসমা আসমা, কিন্তু এই মাথার মধ্যে সারাক্ষণ শুধু মুক্তামণি মুক্তামণি মুক্তামণি। কিসের মধ্যে কি? শুধু শুধু তুমি আমার সন্দেহ করতেছ। আমি বকুলপুরের রানী, ভুল করে সন্দেহ করলে কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু সন্দেহ করে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু এটা বিশাল বিপজ্জনক। জ্ঞানের কথা একবার শুনতে ভালো লাগে, বারবার রিপিট করলে না বিরক্ত লাগে। তুই কদিন ধরে কোন দিক পা ফালাস, আমি কিন্তু ব্যাগ কইতাম পারি, বুঝছো? আমার নাম মুক্তামণি। খাইজামে বাদ দিয়ে কাল লগে ফেলে জোড়া দিচ্ছে সে কথা কইয়া খোঁচাখুচি শুরু হয়ে গেছে। তুমি হইতেছে গন্ডারে যা, তোমার খোঁচালে কি তোমার গায়ে লাগে?